আসলে আমার মূল্যায়নটা এরকম, আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে আমরা বিগত দিনে দেখেছি যে আমাদের ওই ইসলাম শিক্ষাতে কিছু অন্য ধর্ম কিছু ছবি টবি দেখা গেছে। আমরা এই জিনিসগুলোকে আমরা কোনোদিনই অ্যাপ্রিসিয়েট করি নাই এবং ভবিষ্যতে করব না। আমরা মনে করি যার যার ধর্ম সে পালন করবে, এখানে আমাদের কোনো কথা নেই। যে আমাদের ইসলাম ধর্মটাকে, যেখানে বাংলাদেশের মানুষ 95% মানুষ ইসলাম ধর্মাবলম্বী, সেখানে এই বাংলাদেশের মানুষরা যেভাবে ধর্মপ্রাণ, সেখানে আমি মনে করি যে ইসলাম ধর্মটাকে আমাদের সেই ইয়ের থেকে আরম্ভ করে, প্রাথমিক শিক্ষার থেকে আরম্ভ করে একেবারে ইউনিভার্সিটির শেষ পর্যন্ত একটা সাবজেক্ট অন্তত কম্পালসারি থাকা দরকার। এবং সেই ক্ষেত্রে অন্য ধর্মাবলম্বী যারা আছে আমরা তাদেরকেও বলবো, তাদের বেলায়ও তাদের শিক্ষা ব্যবস্থা অনুযায়ী তাদের ধর্মটা থাক, তারা তাদের ধর্ম পালন করবে, ওখানে তাদের ধর্ম শিক্ষা থাকবে। আমাদের ইসলাম ধর্মে আমাদের ইসলাম ধর্ম শিক্ষাটা থাকবে, সেটা প্রাথমিক থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি পর্যন্ত থাকবে। এটা কয়েকদিন আগে আমাদের যে এই এক আসনের প্রার্থী, দানের শীষের প্রার্থী মেয়র মুজিবুর রহমান সাহেব, ওনার সাথে আলোচনা করেছে। উনি বলেছেন যে আমি যদি সংসদে যাই তাহলে আমি এই কথাটা সংসদে উত্থাপন করব যে আমাদের ধর্মে যেন একটা সাবজেক্ট একেবারে প্রাথমিক থেকে আরম্ভ করে ইউনিভার্সিটি পর্যন্ত মানে কম্পালসারি থাকে এই ধর্মশিক্ষাটা। যেমন আমরা যখন লেখাপড়া করেছি, আমরা ক্লাস 10 পর্যন্ত কিন্তু আমাদের একটা কম্পালসারি ইসলাম শিক্ষা একটা ছিল 100 নম্বরের। এইরকম উনি বললো যে আমরা এটা ইউনিভার্সিটি পর্যন্ত এবং শেষ ইউনিভার্সিটির শেষ পর্যায় পর্যন্ত যেন এই ধর্মশিক্ষাটার ব্যবস্থাটা থাকে, সেইটা আমি সংসদে উত্থাপন করব। আচ্ছা, আমি এই ব্যাপারে কিন্তু আমরা সকলেই তার সাথে একমত পোষণ করেছি এবং আমার মনে হয় এটা আমাদের ধর্মপ্রাণ মানুষরা সবাই এটা অ্যাকসেপ্ট করবে। এই যে মফস্বলে যে স্কুলগুলো আছে, কিন্ডারগার্টেনগুলো, একাডেমিগুলো আছে, এগুলোতে রাজনৈতিক ব্যক্তিবর্গের সম্পৃক্ততা থাকলে এই ধরনের প্রপাগান্ডা প্রতিরোধ করা সম্ভব বলে মনে করেন কিনা? রাজনৈতিক ব্যক্তিবর্গের যদি প্রভাব থাকে, আমি তো মনে করি যে সেই স্কুলটা আরও ভালোভাবে চলবে। কারণ তারা তো শুধু রাজনীতিটা কি, সেটা শিক্ষা নিয়ে, তারপরে সামাজিক অনুষ্ঠান নিয়ে, তারপরে ধর্মীয় অনুষ্ঠান নিয়ে, সব কিছু মিলেই তো রাজনীতি। রাজনীতিটা যদি আমরা মনে করি যে শুধু এটা কথার কথা বক্তব্যের মাধ্যমে শেষ হয়ে যাবে, তা তো না। বাস্তবতাটা তো হলো সব কিছু মিলা। বাস্তবতা যেখানে শিক্ষা, সংস্কৃতি এবং এই ধর্ম, সমাজ সব কিছু মিলা হলো আমাদের রাজনীতি। তাহলে সেই রাজনীতির মধ্যে তো সব জায়গায় তো রাজনীতি থাকা উচিত আমি মনে করি। ধন্যবাদ। আপনার নাম পরিচয় বলবেন? আমার নাম আলাউদ্দিন চৌধুরী। আমি গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি। আমি সাবেক বাসন ইউনিয়নের স্বর্ণপদক চেয়ারম্যান। ওকে, ধন্যবাদ।